তাকে ধরে নিয়ে যাচ্ছে, ছাত্রলীগের কর্মীকে, আরেকটি কর্মীকে ধরে নিয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা আপনারা দেখতেই পাচ্ছেন এবং চেষ্টা করছে। আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, আটক করা হয়েছে। আচ্ছা, ছাত্রলীগের কর্মী ছিলেন এবং খাগড়াছড়ি থেকে এসেছেন এই শোনা যাচ্ছে যে সে দেখতেই পাচ্ছেন পরিবেশের মধ্যে উত্তেজিত অবস্থা রয়েছে। আমরা যে বিষয়টি জানতে পেরেছি, এই মূলত এই ছেলেটি খাগড়াছড়ি থেকে এসেছে, যেটি আমাদেরকে জানিয়েছেন শাহাদাত নাম। সে মূলত এসেছে এখানে লাইভ করার, কিন্তু যারা শিক্ষার্থীরা তাকে আটক করেছে তারা বলছে যে আসলে তারা সে নাশকতা করার জন্য এসেছে, তার জন্য তাকে গণধোলাই দেওয়া হয়েছে এবং এবং রাগ করতেছে, অভিযোগ তুলছে যে পুলিশ আটক করেছে কি তাকে 2 দিন পর জামিন দিয়ে ছেড়ে দেওয়ার জন্য। আমরা এখন দেখানোর চেষ্টা করি যে বর্তমান যে পরিস্থিতি এবং অবস্থা দেখতে পাচ্ছি যে উত্তেজনা পরিবেশ রয়েছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে তাজপুর কদমতলায়। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এবং সকালে আমরা দেখেছিলাম ঢাকা 32-এ পুলিশ এবং বিজিবি মোতায়েন করা হয়েছে। আওয়ামী লীগের কোনো নেতাকর্মীরা 32-এ যেভাবে গিয়ে কোনো নাশকতা যেভাবে কোনো না করতে পারে তার জন্য মোতায়েন করা হয়েছিল। এবং ঢাকায় আমরা দেখেছি যে 12 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে আওয়ামী লীগের সেই দেওয়া লকডাউনে। তাছাড়া আমরা দেখেছি এই মুহূর্তে দূরপাল্লার বাস প্রতিদিন যেভাবে চলাচল করে আসলে সেভাবে আমরা দেখছি প্রতিনিয়ত দূরপাল্লার বাস চলাচল করছে। এবং সাধারণ মানুষ আমরা দেখেছি যেভাবে প্রতিনিয়ত সাধারণ মানুষ যেভাবে চলাফেরা করার কথা আসলে সেইভাবে সাধারণ মানুষ চলাফেরা করছে, কিন্তু হালকা হলেও একটু কম মানুষ চলাফেরা করতে দেখা যাচ্ছে। তাছাড়া আমি দেখেছি এই মুহূর্তে আমাদের পুলিশ প্রশাসনের বাইরে তারা একসঙ্গে আছেন। যখন আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো নাশকতা করতে চাইবে তখন পুলিশ সেটা প্রতিহত করবে এবং সবাই প্রশাসনের বাইরে দেশ যেভাবে শান্তি থাকতে চায় সেভাবে তারা দেশের মানুষ যেভাবে শান্তি থাকে তার জন্য তারা পর্যবেক্ষণ করছেন বা তারা পর্যবেক্ষণে রাখছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শত শত বিবস আমাদের সাথে আপনারা যুক্ত হচ্ছেন, ধন্যবাদ জানাচ্ছি। যত বিবস আমাদের সাথে যুক্ত হচ্ছেন আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন এবং লাইভটা যারা দেখছেন আপনারা লাইভটা একটু শেয়ার করবেন, আপনি দেখবেন অন্যকে দেখার সেই সুযোগ করে দেবেন। আমরা সকাল থেকে দেখেছি ঢাকা শহর দেশের অনেক জায়গায় কিন্তু আসলে আমাদের পুলিশ প্রশাসন এবং বিজিবি এবং র্যাব তারা কিন্তু টহল দিচ্ছেন। আওয়ামী লীগের দেওয়া সেই লকডাউনের কোনো নাশকতা আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে করতে না পারে, দেশ যেন অস্থিতিশীল যেভাবে না করতে পারে তার জন্য পুলিশ প্রশাসন সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা দেখেছি তারা সোচ্চার আছেন এবং পুলিশ সবসময় তারা একসঙ্গে আছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা যখনই কেউ যদি কোনো নাশকতা করতে চায় তারা প্রতিহত করবেন এমনটা দেখছি। এবং আমরা দেখেছি যে দূরপাল্লার বাস প্রতিনিয়ত যেভাবে চলাচল করার কথা আসলে সেভাবে কিন্তু দূরপাল্লার বাস আমরা আসলে দেখতে পাইনি। হঠাৎ হঠাৎ দূরপাল্লার বাস দু একটি আসছে। তাছাড়া আমরা যদি আপনাদেরকে বলি যে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে আওয়ামী লীগের সেই লকডাউনে ঢাকায় অনেক স্থানে কিন্তু আমরা দেখেছি জামাত বিএনপির অনেক মিছিল কিন্তু তারা বের করেছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে তাজপুর এবং প্রতিদিন মতো আপনাদের সাথে আমি আছি জাহিদ আহমদ জাহিদ। এই মুহূর্তে আমাদের সাথে 222 ভিউয়ার্স আমাদের সাথে যুক্ত আছেন। আপনারা হচ্ছেন আমাদের প্রাণ আছেন, আপনারাই হচ্ছেন আমাদের উৎসাহ প্রেরণা। আমরা সবসময় একটা কথা বলি যে যত ভিউয়ার্সরা আছেন আপনারা হচ্ছেন আমাদের উৎসাহ প্রেরণা। আমরা লাইভের মাধ্যমে যখনই আমরা লাইভ করতে যাই তখনই আপনারা আমাদের সাথে সংযুক্ত হয়ে যান, আপনারা আমাদের সাথে থাকবেন। এবং আমরা আওয়ামী লীগের দেওয়া সেই লকডাউনে আমরা সার্বিক পরিস্থিতি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি, কিন্তু আমাদের ওসমানীনগর উপজেলা তথা বালাগঞ্জ সহ এবং বিশ্বনাথ এবং সিলেটে এখন পর্যন্ত আমরা কোনো অপ্রীতিকর কোনো ঘটনার এখন পর্যন্ত আমরা কোনো তথ্য পাইনি। এখন পর্যন্ত কিন্তু আসলে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত সিলেটের মাটিতে আমরা কোথাও হয়তো দেখিনি বা এখন পর্যন্ত হয়নি, সেই তথ্যটা আসলে আমার কাছে নেই। যদিও কারো কাছে কোনো তথ্য থাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা বা কোনো নাশকতা করার চেষ্টা করে তাকে অবশ্যই আমাদেরকে আপনারা জানাবেন। আমরা সেটা গিয়ে আপনাদেরকে আমরা লাইভের মাধ্যমে আসলে আমরা সঠিক তথ্যটা আপনাদের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করব।
এবং আমরা জানি যেটা যে আমাদের সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সন্দীপ দ্বীপ আসলে দীপঙ্কর দাস দ্বীপ মালয়েশিয়ায় একটি হার্ট অ্যাটাক করে কিন্তু মৃত্যুবরণ করেছেন। আমরা গতকালকে দেখেছি যে সোশ্যাল মিডিয়ায় দীপঙ্কর দ্বীপের সেই ভিডিও তথা অনেক লাইভ অনেক চ্যানেলের অনেক সাংবাদিকরা গিয়ে করেছেন, আসলে দেখেছি সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সেই দ্বীপের সেই মৃত্যুটা আসলে তার হিন্দু ধর্মাবলম্বী বা মুসলমান অনেক শুভাকাঙ্ক্ষীরাও কিন্তু আসলে এরকম মৃত্যুটা কেউ মেনে নিতে পারছেন না। আমরা দীপঙ্কর দ্বীপের লাশ দেশে আনার জন্য তারা আপ্রাণ চেষ্টা করছেন তার ফ্যামিলির পক্ষ থেকে। দীপঙ্কর দ্বীপের লাশ যখন দেশে আনার প্রস্তুতি চলছে, যখন দীপঙ্কর দ্বীপের লাশ দেশে আনা হবে তখন আমরা আপনাদেরকে লাইভের মাধ্যমে সেটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে 243 ভিউয়ার্স আমাদের সাথে যুক্ত আছেন, আপনারা আমার সাথে যুক্ত থাকবেন। এবং আমরা দেখেছি প্রতিনিয়ত দূরপাল্লা এবং আমাদের লোকাল এবং শেরপুর সিলেটের যে বাসগুলো, সেই বাসগুলো প্রতিনিয়ত যেভাবে চলাচল করার কথা সেভাবে কিন্তু চলাচল করছে। এবং সাধারণ মানুষ আমরা দেখেছি এই মুহূর্তে হাট বাজারে আমরা যেটা দেখছি প্রতিনিয়ত যেভাবে থাকার কথা সেভাবে কিন্তু হাট বাজারে কিন্তু সাধারণ মানুষের আনাগোনাও আছে।